হিউমাস হিউমাস কন্টেন লিগনিন 30%। হিউমাসের মধ্যে লিগনিন আছে 30%, কমপ্লেক্স সুগার আছে 30%, প্রোটিন আছে 30%, ওয়্যাক্সেস আর ফ্যাট আছে। তো আমরা ওয়্যাক্সেস ফ্যাট এটা কোথায় পড়েছিলাম? লিপিডে পড়েছিলাম। প্রোটিন নিজে একটা আলাদা ভাগের মধ্যে পড়তেছে। আবার লিগনিন, কমপ্লেক্স সুগার এটাও হিউমাসের মধ্যে আছে। These material are resistant to microbial decomposition. এই কম্পোজিশন মানে এই উপাদানগুলোর মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন হয় না। এখন দেখো কেমিক্যাল কম্পোজিশন। প্রথমে আমরা কি পড়লাম? কম্পোজিশন অফ হিউমাস পড়লাম। তো এবার আমরা পড়ছি কেমিক্যাল কম্পোজিশন অফ হিউমাস। হিউমাস কন্টেন অ্যাপ্রক্সিমেটলি 60% কার্বন, 5% নাইট্রোজেন। হিউমাসকে যদি আমরা ভাঙি তাহলে কি পাওয়া যাবে? 60% কার্বন পাওয়া যাবে, 5% নাইট্রোজেন পাওয়া যাবে। কার্বন, নাইট্রোজেন, এ স্মল অ্যামাউন্ট অফ O2, H2, সালফার অ্যান্ড ফসফরাস। O2, H2, S2, P2। তাহলে কি হলো? OPSH, এটা দিয়ে মনে রাখা যাবে। দ্য কার্বন নাইট্রোজেন রেশিও অফ হিউমাস ইজ 10:1। 10:1 হবে কেমিক্যাল কম্পোজিশনটা। কিসের কেমিক্যাল কম্পোজিশন? কার্বন আর নাইট্রোজেনের কেমিক্যাল যে প্রপোর্শন এটা 10:1। ইম্পর্টেন্স অফ হিউমাস। হিউমাস হ্যাজ ভেরি হাই ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। হিউমাস যেটা, এটার ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি অনেক হাই। ইট হেল্প সয়েল হোল্ড নিউট্রিয়েন্ট। হিউমাস যদি কোনো সয়েলে থাকে, সেই সয়েলটা, এই হিউমাসটা সয়েলটাকে হেল্প করবে নিউট্রিয়েন্ট হোল্ড করে রাখতে। ইমপ্রুভ সয়েল ফার্টিলিটি। হিউমাস থাকলে সয়েলের ফার্টিলিটি বেড়ে যায়। ইনক্রিজ ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। ওয়াটার হোল্ডিং যে ক্যাপাসিটি মানে পানি বেশি ধরে রাখবে। তো দেখো এটা নিউট্রিয়েন্টও হোল্ড করতে হেল্প করতেছে, আবার ওয়াটারটাকেও হোল্ড করতে হেল্প করতেছে। ইমপ্রুভ সয়েল স্ট্রাকচার। সয়েলের যে স্ট্রাকচার সেটা কিন্তু ইমপ্রুভ হচ্ছে হিউমাস থাকার কারণে। স্ট্রাকচার, আমরা সয়েল স্ট্রাকচার পড়েছিলাম না? তো এই সয়েল স্ট্রাকচারে তোমাদের মনে আছে কি না? সয়েল স্ট্রাকচারে আমরা সয়েল টেক্সচার পড়েছিলাম। তো ওখানে আমরা স্যান্ডি সয়েল, ক্লে সয়েল, লোমি সয়েল এসব আমরা পড়েছিলাম। তো কোনোটা গ্রিটি মানে দানাদার, কোনোটা দেখা যেত যে একটু আঠালো। তো এইটাই হলো সয়েল টেক্সচার। তো সয়েল টেক্সচারটা সয়েল স্ট্রাকচারের মধ্যেই পড়ে। তো এটা ইমপ্রুভ করতে হেল্প করে কি? হিউমাস। সাপোর্ট প্ল্যান্ট গ্রোথ। গাছপালার বৃদ্ধিতে সাহায্য করে। ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। ক্যাটায়ন আর পজিটিভলি চার্জ আয়ন। ক্যাটায়নরা কি? পজিটিভলি চার্জ আয়ন। সয়েল কলিড হ্যাভ নেগেটিভ চার্জ অন দেয়ার সারফেস। সয়েল কলিড যেটা, সয়েল কলিডের নেগেটিভ চার্জ আছে তাদের সারফেসে। পজিটিভ আয়ন অ্যাটাচ টু দিস নেগেটিভ সাইড। তো সয়েল কলিড যদি আমরা একটা নেই, তো এখানে নেগেটিভ চার্জ আছে তার সারফেসটাতে। এটা যদি সয়েল কলিড হয়, এই যে সারফেস, এখানে সবগুলো নেগেটিভ চার্জ আছে। তো এই নেগেটিভ চার্জ আছে, তাহলে পজিটিভ আয়ন এই নেগেটিভ চার্জগুলোর সাথে অ্যাটাচ হবে। দিস অ্যাটাচমেন্ট হ্যাপেন বিকজ অপোজিট charges attach each other. Cation exchange process. One positive ion can replace another positive ion on the soil surface. একটা পজিটিভ আয়ন আরেকটা পজিটিভ আয়নকে রিপ্লেস করতে পারে সারফেসে। তো আমরা এখনই কি পড়লাম? সয়েল কলিড যদি আমরা নেই, সয়েল কলিডের সারফেসে কি আছে? নেগেটিভ আয়ন আছে। তো এই নেগেটিভ আয়নের সাথে কোনটা যুক্ত হবে? পজিটিভ আয়ন যুক্ত হবে। তো একটা পজিটিভ আয়ন যদি যুক্ত হয়ে যায়, তাহলে আরেকটা পজিটিভ আয়ন এসে
ওই পজিটিভ আয়নটাকে সরায় নিজে বসতে পারে, এটাই বোঝানো হয়েছে। দিস রিপ্লেসমেন্ট ইজ কল ক্যাটায়ন এক্সচেঞ্জ। তাহলে প্রথমে আমরা কি পড়লাম? প্রথমে পড়লাম ক্যাটায়ন এক্সচেঞ্জ কি, আর এখানে আমরা পড়লাম ক্যাটায়ন এক্সচেঞ্জ কিভাবে হয়। এক্সাম্পল, হোয়েন অ্যামোনিয়াম ফার্টিলাইজার NH4 is added to soil, অ্যামোনিয়াম আয়ন রিপ্লেস আদার ক্যাটায়ন অন সয়েল কলিড। তো এখন সয়েল কলিড যদি অন্য কোনো ক্যাটায়ন দ্বারা তৈরি হয়ে যায়, তো ওই অ্যামোনিয়াম আয়নটা যে ওই ক্যাটায়নটাকে সরায় দিয়ে নিজে বসে যাবে। ক্যাটায়ন এক্সচেঞ্জ অকার অন ক্লে পার্টিকেল, কাদা পার্টিকেল যেটা, সেখানের মধ্যে ক্যাটায়ন এক্সচেঞ্জ হতে পারে। হিউমাস পার্টিকেল, হিউমাস যেখানে আছে সেখানেও ক্যাটায়ন এক্সচেঞ্জ হতে পারে। প্ল্যান্ট রুট সারফেস, প্ল্যান্টের গাছের যে রুট আছে না, যে মূলটা, মূলের মধ্যেও ক্যাটায়ন এক্সচেঞ্জ হইতে পারে। কমন ক্যাটায়ন in soil, the most common cation in soil are calcium, magnesium, potassium, sodium, aluminium, hydrogen। এগুলা হলো ক্যাটায়ন যেটা সয়েলের মধ্যে আছে। দিস ক্যাটায়ন কন্টিনিউয়াসলি চেঞ্জ বিকজ অফ ফার্টিলাইজার, মিনারেল ওয়েদারিং, লাইম or gypsum addition, plant absorption, লিচিং বাই ওয়াটার। এখন আমরা পড়লাম কি কি ক্যাটায়ন আছে সয়েলের মধ্যে সেইটা। তো ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, হাইড্রোজেন আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে। এখন এগুলো কমনলি প্রেজেন্ট ইন সয়েল। এখন NH4 যেটা আছে আমাদের অ্যামোনিয়াম যেটা, তো ফার্টিলাইজার যদি অ্যাড করা হয় তাহলে অ্যামোনিয়াম যে আয়নটা, এটা যে এই ক্যাটায়নগুলোকে রিপ্লেস করে দিতে পারবে। আর দিস ক্যাটায়ন কন্টিনিউয়াসলি চেঞ্জ বিকজ অফ এই যে ফার্টিলাইজারের মধ্যেই অ্যামোনিয়াম থাকে। মিনারেল ওয়েদারিং হচ্ছে, এগুলো তো মিনারেল পার্টিকেল হিসেবে থাকে, তাই না? তো এর মধ্যে যখন পানি যুক্ত হবে তখন সেখানে মিনারেল ওয়েদারিং হতে পারে। লাইম মানে ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা অ্যাড করি তাহলে ক্যালসিয়ামের পরিমাণটা বেড়ে যাবে। বা জিপসাম অ্যাডিশন, প্ল্যান্ট অ্যাবজর্বেশন, প্ল্যান্টটা অনেক সময় রুটের মাধ্যমে মাটি থেকে এই সয়েলগুলা শোষণ করে নেয়। লিচিং বাই ওয়াটার মানে হচ্ছে ধুয়ে যাওয়া। অনেক সময় বন্যা হয়, বন্যা হওয়ার কারণে কি হয়, মাটির মধ্যে যেসব ক্যাটায়ন আছে সেগুলো অনেক সময় পানির আয়নের সাথে ধুয়ে যায়। এখন দেখা যায় হাইড্রোজেন আয়নটা ওই ক্যাটায়নটার জায়গায় বসে গেল, আর ওই ইম্পর্টেন্ট ক্যাটায়নটা সেটা পানির সাথে ধুয়ে গেল। ফ্যাক্টর অ্যাফেক্টিং cation holding in clay soil, the ability of soil to hold cation depend on amount of clay present in soil. ফ্যাক্টর অ্যাফেক্টিং ক্যাটায়ন হোল্ডিং ক্যাপাসিটি ইন ক্লে সয়েল, ক্লে সয়েলের ক্যাটায়ন হোল্ডিং ক্যাপাসিটি কতটা হবে এটা নির্ভর করে অ্যামাউন্ট অফ ক্লে ইন সয়েলের মধ্যে কতটা ক্লে আছে তার উপর। টাইপ অফ ক্লে মিনারেল, ক্লেটার মধ্যে কি ধরনের মিনারেল আছে তার উপর, যেমন ইলাইট, দেন ক্যাওলিনাইট। ইলাইট বানান হলো ILLITE, এটা হলো ইলাইট। ক্যাওলিনাইট হচ্ছে KAO, ক্যাও, তারপরে লিনাইট, NITE, ক্যাওলিনাইট এটা কম থাকে। স্মেকটাইট এটাও ক্লে মিনারেল, স্মেকটাইট। আর সবচেয়ে উচ্চ পরিমাণে থাকে ভার্মি বানান প্রথমে লিখবা VRMI, তারপরে কুলাইট CULITE। অ্যামাউন্ট অফ অর্গ্যানিক ম্যাটার, ক্লের মধ্যে কতটা অর্গ্যানিক ম্যাটার আছে, অর্গ্যানিক ম্যাটার বলতে হিউমাসকে বোঝানো হচ্ছে। আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম অক্সাইড, এই দুইটার উপস্থিতি আছে কিনা ক্লের মধ্যে, ক্লে সয়েলের মধ্যে। আয়রন আর অ্যালুমিনিয়াম মানে ফেরাস আর AL। দেন অ্যাট লাস্ট সয়েল পিএইচ এর উপর ডিপেন্ড করবে।
Importance of cation exchange. Cation exchange is very important for soil. কেন? ইনক্রিজিং সয়েল ফার্টিলিটি, কারণ ক্যাটায়ন এক্সচেঞ্জ যেটা আছে এটা সয়েল ফার্টিলিটি ইনক্রিজ করে। ক্যাটায়ন এক্সচেঞ্জ হেল্প সয়েল হোল্ড নিউট্রিয়েন্ট। ক্যাটায়ন এক্সচেঞ্জটা সয়েলের মধ্যে নিউট্রিয়েন্টকে হোল্ড করতে হেল্প করে। নিউট্রিয়েন্ট ডু নট ওয়াশ অ্যাওয়ে ইজিলি উইথ রেইন ওয়াটার। নিউট্রিয়েন্ট যেগুলো সেগুলো না ওয়াশ অ্যাওয়ে হয়ে যায় না রেইন ওয়াটারের মাধ্যমে। তো এটা হলো ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি যদি থাকে সয়েলের মধ্যে, তাহলে দেখো ফার্টিলিটিটা ইনক্রিজ হচ্ছে। এখন ক্যাটায়ন এক্সচেঞ্জ যদি হয়, তাহলে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি থাকলে সয়েলটা নিউট্রিয়েন্ট হোল্ড করতে পারবে, আর নিউট্রিয়েন্টটা ভালোভাবে হোল্ড করতে পারবে, তাহলে নিউট্রিয়েন্টটা পানির সাথে ধুয়ে যাবে না। এখন আমরা উপরে পড়ছি ফ্যাক্টরসের মধ্যে সয়েল পিএইচ আছে। তো পিএইচ যদি বেশি হয় তাহলে নেগেটিভ চার্জ বেশি হবে। পিএইচ বেশি মানে নেগেটিভ চার্জ বেশি। তো নেগেটিভ চার্জ বেশি হলে ক্যাটায়ন ধারণ ক্ষমতা বাড়বে। তো কোনো সয়েল স্ট্রাকচারের মধ্যে যদি উপরে সারফেসের মধ্যে নেগেটিভ চার্জ বেশি থাকে, তাহলে ওখানে এসে বেশি পজিটিভ চার্জ বসবে, তাহলে কি হবে? ক্যাটায়ন ধারণ ক্ষমতাটা বেড়ে যাবে। আবার পিএইচ যদি কম থাকে, মানে হাইড্রোজেন ও অ্যালুমিনিয়াম সরিয়ে নিজের জায়গা দখল করে। তো পিএইচ যদি কম থাকে, তাহলে হাইড্রোজেন ও অ্যালুমিনিয়াম এই দুইটা ওখানে যে ক্যাটায়ন থাকবে সেগুলো সরিয়ে নিজে জায়গা দখল করবে। অ্যালুমিনিয়াম যদি বাইরে থাকে, আমার অন্য কোনো ক্যাটায়ন যদি ওই সয়েল সারফেসের নেগেটিভ আয়নের সাথে যুক্ত থাকে, তাহলে দেখা যাবে অ্যালুমিনিয়াম সেটাকে সরায় ফেলবে। তারপরে ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে পটাশিয়াম, এরপরে অ্যামোনিয়াম, সোডিয়াম আয়ন, হাইড্রোজেন আয়ন। আচ্ছা, প্ল্যান্ট ক্যান অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট স্লোলি ওভার টাইম। এটাও ক্যাটায়ন এক্সচেঞ্জ থাকার পজিটিভ দিক, যে প্ল্যান্টটা নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে নিতে পারবে। ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট সাপ্লাইড বাই এক্সচেঞ্জ আর ক্যালসিয়াম 2+, magnesium 2+, potassium plus. Soil test often measure exchangeable potassium to estimate fertility. আচ্ছা, আমরা সয়েল টেস্ট করি, ওই সয়েল টেস্টে মেজার করা হয় পটাশিয়ামের পরিমাণ কতটা, সেটা মানে কতটা এক্সচেঞ্জেবল পটাশিয়াম আছে, এটা আমরা টেস্টের মাধ্যমে বের করি সয়েল ফার্টিলিটি বোঝার জন্য। এটা গেল সয়েল ফার্টিলিটি কিভাবে, মানে ক্যাটায়ন এক্সচেঞ্জ কিভাবে সয়েল ফার্টিলিটি বৃদ্ধি করে তার ব্যাখ্যা। দ্বিতীয়টা হলো বাফারিং সয়েল পিএইচ। ক্যাটায়ন এক্সচেঞ্জ হেল্প কন্ট্রোল সয়েল পিএইচ। এই যে ক্যাটায়ন এক্সচেঞ্জ আছে, এটা সয়েল পিএইচটাকে কন্ট্রোল করে। হোয়েন লাইম ইজ অ্যাডেড টু অ্যাসিডিক সয়েল, কোনো সয়েল যদি অ্যাসিডিক হয়, এখানে যদি লাইম অ্যাড করা হয়, মানে ক্যালসিয়াম কার্বনেট, যেটা কিনা ক্ষার, ইট রিপ্লেসেস হাইড্রোজেন অ্যান্ড অ্যালুমিনিয়াম আয়ন। তো ওই অ্যাসিডিক সয়েলের মধ্যে হাইড্রোজেন আয়ন বা অ্যালুমিনিয়াম আয়ন আছে, ওটাকে রিপ্লেস করে ফেলবে। দিস রিডিউসেস সয়েল অ্যাসিডিটি। সয়েল অ্যাসিডিটিটা রিডিউস হবে। সয়েল উইথ হাই সিইসি নিড মোর লাইম টু চেঞ্জ দেয়ার পিএইচ। তো সয়েলের যেটাতে হাই সিইসি আছে, ওটা বেশি পরিমাণে লাইম লাগবে তাদের পিএইচ চেঞ্জ করার জন্য। তো এই কারণে দেখা যায় যে সয়েলের পিএইচটা বজায় থাকে। এখন আমার অ্যাসিডিক সয়েল আছে, আমার সয়েলটা কি অ্যাসিডিক, আমি চাচ্ছি না যে আমার সয়েলের পিএইচ পরিবর্তন হোক, ঠিক আছে? তো আমি চাচ্ছি না এটার পিএইচটা পরিবর্তন হোক। তো এই কারণে দেখা যাবে যে আমি যখন লাইম অ্যাড করব, যদি আমার ওই ক্লে সয়েল বা সয়েলটার ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি যদি থাকে, তাহলে জাস্ট ক্যাটায়নটা এক্সচেঞ্জ হবে, এটার পিএইচে কোনো পরিবর্তন আসবে না।
Changing soil structure. Cation exchange can change soil physical properties. It affects soil structure and aggregation. Aggregation মানে হচ্ছে বন্টন পদ্ধতি যেটা আর কি। তো সয়েল স্ট্রাকচার বন্টন পদ্ধতিতে যদি পরিবর্তন আসে, এখন আমার কিছু উপাদান আছে, তো উপাদানগুলো একত্রিত হয়ে তো আমার সয়েল পার্টিকেল তৈরি হলো, তাই না? তো ওই অ্যাগ্রিগেশনটা এবং সয়েল স্ট্রাকচারটা বজায় ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যান চেঞ্জ সয়েল ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ কোনটা কোনটা? স্ট্রাকচার আর অ্যাগ্রিগেশন, এটা পরিবর্তন করে ফেলতে পারে। চেঞ্জেস ইন ক্যাটায়ন কনসেন্ট্রেশন ক্যান চেঞ্জ সয়েল চেঞ্জেস ইন ক্যাটায়ন কনসেন্ট্রেশন ক্যান চেঞ্জ সয়েল টেক্সচার অ্যান্ড স্টেবিলিটি। Purifying water. Soil act like a natural filter. Cation exchange remove harmful ion from water. তো পিউরিফাই করে ওয়াটারটাকে, যদি ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি থাকে তো সয়েলটা ন্যাচারাল ফিল্টার হিসেবে কাজ করে পানির ক্ষেত্রে। ক্যাটায়ন এক্সচেঞ্জ রিমুভ হার্মফুল আয়ন ফ্রম ওয়াটার। তো এখন নদী বা পুকুরের নিচে যে মাটিটা থাকে, ওই মাটিটা কি করে পানি থেকে হার্মফুল যে আয়নগুলা, সেই আয়নগুলাকে, হার্মফুল এক্সেস আয়ন যেগুলো, সেগুলোকে শোষণ করে নেয় বা ওগুলোকে রিমুভ করে কি করে? ক্যাটায়ন এক্সচেঞ্জ মানে কি? সে নিজে নিবে এবং দিবে। তো সে তার মাটিতে থাকা যে ভালো ক্যাটায়নগুলো সেগুলো সে রিলিজ করবে, আর পানিতে থাকা খারাপ ক্যাটায়নগুলো সে গ্রহণ করবে। এক্সাম্পল অফ পলিউটেন্ট রিমুভ আর লেড, ক্যাডমিয়াম। পানিতে প্রায় টাইম লেডের আর ক্যাডমিয়ামের সমস্যা দেখা দেয়, তো এটা পিউরিফাই করে। দিস মেটেল অ্যাটাচ টু সয়েল পার্টিকেল ইনস্টেড অফ ইন্টারিং গ্রাউন্ড ওয়াটার। এই যে মেটেলগুলা, এগুলা সয়েল পার্টিকেলের ভিতরে ঢোকে, গ্রাউন্ড ওয়াটারে ঢুকতে পারে না। নিউট্রিয়েন্ট লাইক পটাশিয়াম, অ্যামোনিয়াম অ্যান্ড calcium also attach to soil and move slowly, so cation exchange help protect the environment and groundwater. Cation exchange capacity. Cation exchange capacity means the total number of positive ion cation that soil can hold and exchange. তো cation exchange capacity কি? টোটাল নাম্বার অফ পজিটিভ আয়ন বা ক্যাটায়ন, এটা সয়েলটা যদি মানে কতটা পজিটিভ আয়ন বা ক্যাটায়ন সয়েলটা হোল্ড করতে পারে আর এক্সচেঞ্জ করতে পারে, এটাই হলো ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। ইট shows the soil's ability to hold nutrient. These nutrients are positively charged. Example of nutrient: calcium 2+, magnesium 2+, potassium plus, ammonium plus, some micronutrient. এগুলো হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটির ক্যাটায়নগুলো। দিস নিউট্রিয়েন্ট আর ইম্পর্টেন্ট ফর প্ল্যান্ট গ্রোথ। এই যে এই ক্যাটায়নগুলো, এগুলো প্ল্যান্টের গ্রোথের জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো মাইক্রোনিউট্রিয়েন্টও বলা যায়। অ্যাসিডিক অ্যান্ড বেসিক ক্যাটায়ন। দিস ডিক্রিজ সয়েল পিএইচ। অ্যাসিডিক আর বেসিক ক্যাটায়ন কি? এগুলো ডিক্রিজ করে সয়েলের পিএইচ। অ্যাসিডিক ক্যাটায়ন হাইড্রোজেন, অ্যালুমিনিয়াম। These do not reduce soil pH and many are plant nutrient. Calcium, magnesium, potassium. এই যে এগুলো ক্যাটায়ন, এগুলো কি? অ্যাসিডিক অ্যান্ড বেসিক ক্যাটায়ন। এই যে এগুলো সয়েলের পিএইচকে ডিক্রিজ করে। দিস ডিক্রিজ সয়েল পিএইচ। অ্যাসিডিক ক্যাটায়নগুলা সয়েলের পিএইচকে ডিক্রিজ করে। হাইড্রোজেন, অ্যালুমিনিয়াম, they do not reduce soil pH and many are plant nutrient. ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এখানে আমি লাইনগুলো একটু উলটপালটভাবে লিখছি। অ্যাসিডিক যে ক্যাটায়নগুলো, এগুলো সয়েলের পিএইচকে ডিক্রিজ করে। তো অ্যাসিডিকগুলো কি? হাইড্রোজেন আর অ্যালুমিনিয়াম। These do not reduce soil pH and many are plant nutrient. তো এই জিনিসটা একটু
রিভিউ করতে হবে। Example of cation exchange: one cation can replace another cation is in soil. Example: potassium can be replaced by calcium and hydrogen. This replacement is called cation exchange. Meaning of high CEC cation exchange capacity depend on negative charge on soil particle. More negative charge, higher CEC. Higher CEC means more nutrient can be held, so high CEC soil are more fertile. CEC also help to hold nutrient, reduce nutrient loss, protect groundwater from pollution. CEC of different clay mineral. Different clay hold different amount of cation. Semi-site highest CEC 80 to 100 milligram per 100 gram. Semi-site, then elite, medium CEC, kaolinite, low CEC, humus. Humus has 2 to 3 times higher CEC than clay. হিউমাসের 2 থেকে 3 গুণ বেশি সিইসি বা ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি আছে ক্লের থেকে। Effect of climate: in hot and humid climate humus decomposes. হট আর হিউমিড মানে বৃষ্টি বৃষ্টি মৌসুম যখন আর হচ্ছে গরম যখন খুব, তখন হিউমাসটা ডিকম্পোজ হইতে পারে খুব তাড়াতাড়ি, কুইকলি। ক্লে ইজ লস্ট বাই লিচিং। ক্লেটাও লস্ট হয়ে যাইতে পারে লিচিংয়ের মাধ্যমে। সো ট্রপিক্যাল সয়েল অফেন বিকাম লেস ফার্টাইল। তাই উপরের যে ট্রপিক্যাল সয়েলটা এটা লেস ফার্টাইল হয়ে যায় এই গরম আর হিউমিড ক্লাইমেটে। How to increase CEC? CEC can be increased by increasing organic matter. Organic matter যদি আমরা ইনক্রিজ করি তাহলে CEC বাড়বে। Producing more humus. Relationship between pH and CEC: higher soil pH, higher CEC. Higher pH মানে কি? lower hydrogen ion. তো এখানে হায়ার CEC হবে। যাই হোক, এখানে মেইনলি হায়ার সয়েল পিএইচ মানে হায়ার সিইসি। সিইসি অফ ডিফারেন্ট সয়েল টেক্সচার: লাইট কালার স্যান্ডের 3 থেকে 5, ডার্ক কালার স্যান্ডের 10 থেকে 20, লোম যেটা সেটা 10 থেকে 15, স্লিট লোমের যেটা 15 থেকে 25, ক্লে সয়েলের যেটা 20 থেকে 50, অর্গ্যানিক সয়েলের যেটা 50 থেকে 100, স্যান্ড সয়েল লো সিইসি, ক্লে সয়েল হাই সিইসি।